আল্লাহ রাসূলের ফিতরা সিদকু ইয়াহদি ইলাল বিররি ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আপনি যদি হাসামাত মাতন সত্য মাত মাতন, এই সত্য মাতে তোমারে আমারে আপনার নেকির দিকে নিয়ে যাইব। আর এই নেকি ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই নেকি আপনার আমার জান্নাতি বানাইব। হুক সুবহানাল্লাহ। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী যে ফরমায়েন মিশা মাতে আপনারা আমারে ফাসিকির দিকে ফুজুরির দিকে নিব, আর এই ফুজুরি আপনারা আমার জাহান্নামী বানাইব, দুজখী বানাইব। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আপনার কথার হালাল হারাম হইল আপনি সত্য মাতমাতিতা, হাসা মাতমাতিতা, কোনোদিন মিশা মাতমাতিতা না। মিশা মাত যদি মাতইন তাহলে আপনার অন্তর নষ্ট হইব। এই মিশা মাতার কারণে খাইল কিয়ামতের ময়দান আল্লাহ রসুলে কইতরা একগুলো মানুষের মুখ থাকি ওলা দুর্গন্ধ বারণী আরম্ভ হইব। অন্যান্য মানুষে বলে কইবা ইয়া আল্লাহ এরা কোন মানুষ হল, এরা আপনার মুখের দুর্গন্ধর কারণে আমরা ঠিকতাম পারি আর না। তখন জানানি এইবার দুনিয়ার মাঝে মিশামাতি তা মৃত্যু কহল, এর মিশামাতার কারণে আজ হাসরের ময়দান দুর্গন্ধ মুক্ত যুক্ত হয়ে গেছে। মিশামাত ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা কইতরা মৃত্যু কখল লাগি কঠিন থাকি কঠিন শাস্তি কাল কিয়ামতের ময়দান রইয়া গেছে। এরপরে যদি আপনি এমনে মিশা মাত মাতিলা, ওয়াজ নসিহত গিয়াও যদি মিশা মাত মাতইন, বক্তা তুমিও যদি মিশা মাত মাতো, নবী যে ফরমাইতা ওয়াইলুল ওয়াইলুন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তিনবার নবী যে কইতরা এই ধ্বংস এই ধ্বংস যে মানুষে আপনার মিশা মাতিয়া মানুষরে আসায়। এই দুনিয়ার জমিনও আসিলে আল্লাহর হুকুমার নবীজির তরিকা অনুযায়ী আসিতায়, আর আপনার খান্দিলেও আল্লাহর হুকুমার নবীজির তরিকা মতো খান্দিতায়। এমনে যদি আপনার আসি কি মামলা ধরিয়া খান্দ, আপনার বিয়া শাদির দিন খান্দ, ওলা আপনার দুনিয়ার জমিন লালসর লাগি খান্দ, এই খান্দায় তোমার জাহান্নামী বানাইব। আর যদি আল্লাহ ভাইবার লাগি তুমি খান্দ এবং আপনার দিলর আপনার গুনার চিন্তা করিয়া যদি এক ফোঁটা চকুর পানি দুনিয়ার জমিনও ছাড়ো, কইরা আপনার এই চকুর পানি তোমার দুজখর আগুন নিবাই লইব। এক ফোঁটা চকুর পানি দুজখর আগুন নিবাইব। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাইছেন। কইরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম হল লইয়া বাদ, ওই সময় এক বেটি মানুষ আইসই, আবার লগে লগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার থান চাদর বিছাইয়া দিলাইছই। সাহাবায়ে কেরাম হল একটা জুইলা, এক গুলা বেটি কোনোদিন বেশ দেখছি না, বেটিরে মনে করেন না। আর নবীজির সামনে আইলা আর আবার পরে তাই চাদর বিছাইয়া দিলাইলা, আর দিয়া দেবার পরে এই বেটি মানুষের উঠিয়া কইলা মোহাম্মদ আমার একটা উঠ দেও। নবীজি কইলা তোমার উঠ দেবা যাইতো না, উঠোর বাচ্চা এক দিব। তাই কইলা না উঠ দেও। তিনবার খোয়ার পরে এই আল্লাহর বান্দি উঠিয়া দেওয়া শুরু করে দিছেন। তখন অন্যান্য সাহাবায়ে কেরাম কইলা এই আল্লাহর বান্দিরে তুমি যে না খাও, এই অন্য কেউ নাই, এই আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও গুরাই আনা হইল, বইলা বইয়া ও আপনার উঠে দিলা। দেবার পরে আপনার এই হযরতে হালিমা কইলা ও মুহাম্মদ তান্ত ফুয়া দুধমা তো, ও কইলা যে আমি কইলাম উঠ দিতা, তুমি খাও খালি উঠোর বাচ্চা নেও, আর এখন হৌ দিলা ইটা খিতার লাগি করলা। বলে আম্মা ও যে উঠ যেটা দিছি ইগো তো আরো উঠোর বাচ্চা নি না, এই উঠ যেটা দিছি এটা আরো উঠোর বাচ্চা নি না। বলে হ্যাঁ বাচ্চা। সারা তাম সাহাবায়ে কেরাম হলে আসিস, এই আসার মাঝে সব আছে। জেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান দুধ মারে কইছেন
যে উট যেটা দিছি এটাও তো একটা আপনার অন্য উটোর বাচ্চা থেকে উট হইছে। এত এই কথা শুনিয়া তামাম সাহাবায়ে কেরাম হলে আশা শুরু করছেন কইরা এই আশা সুন্নত, এই আশার মাঝে আপনার নেকি, এই আশার মাঝে সওয়াব হইয়া গেছে। সুবহানাল্লাহ। আর আমি মাতি আর ওয়াজ করি আর কই আর এমন এক বঙ্গি শুরু করছি আর কই আর এরিয়া আসিও না, ওই বঙ্গি বা চাইলে না আসিয়া জান বাসেন না। এরে আমার আমি পড়ার জবানাত আমার আগর বছর দুইজন আর আমি প্রায় পাশাপাশি জাগির থাকতাম। মাদ্রাসা ছুটি হয়েছে তারও হাফিজা মুদরসা এখান ওয়াজ চলের। আর হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব বেলালি নামুন, বেলাল আর শামসুল ইসলাম সাহেব তাই ওয়াজ করতরা। ও আমার এক ভাই আসহাদউদ্দিন হইয়া ইন হইলা চলো ওয়াজ কত হইল শুনিয়া যাই। তিনজনের জাগি তো এখানো এখলাসউদ্দিন হইয়া আর একজন হইল না বাহ ওয়াজ হইতাম না খাইতাম গিয়া লেই তুই গেছ বলে আয় ও দড়ি বান্ধি লইয়া আমরা তিনজন গেছ। যাবার পরে শামসুল ইসলাম সাহেবের ওয়াজ যারা শুনছেন নিশ্চয় জানেন, আসরের বাদের মাগরিবের আগে মাদ্রাসা সান্দা করা শুরু করছেন এমন ভাবে এখলাসউদ্দিনের গেছে এন গেছে 10 টাকা আসলো চান্দা দিলেই। মাগরিবের নামাজ পড়ি রওনা দিছি, আইতে সময় ওই এন কইলা আসাদউদ্দিন দে আমার 10 টাকা দে। এন কইলা তোমার কিওর 10 টাকা দেব? বলে আমি কইছি ওয়াজও দিতাম না। বলে ওয়াজও দিতে না অত দূরে নিজেও কিতে হইছে। বলে আমি সাবন নিতাম 10 টাকা আসলো চান্দা দিলেই। তাই কইলা চান্দা দিলেই সত্য বলা কথা, এখন আমি 10 টাকা দিতাম কি বেটা? বলে আমি মূল্য না করছি ওয়াজও আইতাম না, তুমি জোরে আনছ আর আমিও চান্দা দিলাইছি। বলে আমি কইছি নি চান্দা দিতে? বলে যদি দেই না দেখলাম আর মুসলমানও তাকি আর না, ও মুসলমান থাকতে চান্দা থাকতাম করে চান্দা দিস, এখন সাবন লইতাম আমার 10 টাকা দে। মাত্রা বুঝছেন নাকি তা কইছি? এই যে মাছ যেটা তো আসিছি না ইনো কোনো বানাউটি আসেনি না, কিন্তু ইলা কিছু মাত আছে এমন মাত মাতিমু যেটা লগে মিশাও তোরা ঘুরাইয়া। এই জাতীয় বক্তা যারা ওয়াইজ যারা আল্লাহর রসুলে কইদরা ওয়েল দুজক বলে এর লাগে। তুমি আসর খালি আসার বেটায় হেও বুঝবার না খিতা কইয়া আসার, আর আমি আপনি আর আমিও বুঝবাই আর না খিতার লাগি আসি আর ইলা আছেন না না কোন কোন এরিয়াত বলে ওয়াই দিন খে রে বলে অমুক অমুক বলে এন কোন সময় আইবা? বলে ও সময় ও দল বান্ধি এক গুরু আইন খালি আসিতা করিয়া ইলা আছেন না না। আল্লাহ রসুলে আসাইছেন কিলা আর তুমি আসারা কিলা। হযরত আলী তান্দামান সাসার গর ভাই দুইজন খাজুর খাবাত বইছেন এক জায়গা। হযরত আলীয়ে যেন বিচিত হইতরা, নবীজিও খাইয়াও নবিচিত হই। হঠাৎ উঠিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আলী তুমি তো খাজুর ফাড়া খাইয়া আসছো। বলে খিলা হুজুর ইয়া রাসূলুল্লাহ। বলে বিচিত হয়ে ফাড়া দেখিয়া তোমার না। হযরত আলীয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খাজুর খাইয়া বিচি তৈছি, আপনি তো বিচিছো খাজুর খাইলাইছ, এর কারণে আপনার সামনে বিচি দেখা যার না, ওই সময় আসিস হৌরে দাম দে ফুর্তি করতরা যে খাজুর তুমি বেশ খাইছো, বিচি তোমার সামনে দেখা যার বেশি। এই কইছেন ইয়া রাসূলুল্লাহ বা আব্বাজান আপনি তো বিচি শো খাইলাইছ, এর কারণে বিচি দেখা যার না। আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এর লাগি আপনি আর আমি মারতে সময় কোন মাত মাতিয়ার এই কথা ইয়াদ রাখা লাগবো যে মাতে আমি জাহান্নামী নিব নিয়ার না আপনার জান্নাতি বনিয়ার। মিশা মাত গুনাহ কবিরা উম্মুল কবাইর হইছেন। কবিরা গুনার মা বলে আসল আপনার মিশা মাত। নবীজি এক বর্ণনা মতে ওলা এলান দিয়া বাত এক সাহাবী আইয়া কইলা বলে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কোনটা?
ওয়েদা এলান থাকি উঠিয়া কইলা শাহাদাতু জোর আও কওলু জোর। যেন বয়ান খতরা রাবিয়ে কইতরা শাহাদাতু জোর কইলা নি না কওলু জোর কইলা, মিশা সাক্ষী দেবা কইলা নি না মিশা কথা কইলা, আমার তো সন্দেহ আইছে। অর্থাৎ মিশা সাক্ষী হোক আর মিশা কথা হোক, সবচেয়ে বড় গুনাহ দুনিয়ার জমিন আপনার মিশা সাক্ষী বা মিশা মাত। মিশা মাত মাত্র যদি এক বেটায় পারে তারে আটকাইবার কোন লাইন আছে? এর লাগিয়া শিক্ষিত মানুষ এই মিশা মাতলে কইন আপনার পলিটিক্স করছেন, আর মেসাবে মিশা মাতলে কইন মন্ত্রী ফেস, আর গাওয়ালি বেটায় কয় আমি চালাকি করছি। তিনজনে মিশা মাত মাতছেন। মিশা মাত মাতিয়া আপনি যদি দুনিয়ার জমিনের কিছু হাসিল করেন, এই হাসিল করাটা আপনার হালাল হইল না হারাম হইল? এর লাগিয়া আমার ভাই হল পয়লা এই সত্যতা আমরা মাত কথার মাঝে আইতো, মিশা মাত মারতাম না, সবসময় সত্য মাত মারতাম। এরপরে কর্মর মাঝে হালাল হারাম আছে, খাদর মাঝে হালাল আছে। এর লাগে কইছেন এটা আমানত। আমানত আবার বিভিন্ন প্রকার। আল আমানতু ফিল ইবাদাহ, ইবাদতর মাঝে আমানত মানে হালাল হারাম আছে। আপনি নমাজও লাগলা, লাগার পরে সজ্জা দেলা দেবার কথা ওলা দিতা, রুকু জেলা করার কথা ওলা করতা। ইলা বহুত মানুষ আমরা আছি খালি আল্লাহু আকবার হইয়া রুকুতে গেছে, পুরা বেখা ওইছে কিনা হিরিয়া ওলা আপনার হিরিয়া পড়ে গেছে। ইলা আছেন না? সজ্জা দেবার পরে এক সজ্জার মাঝখানে তো বই তো কমপক্ষে মুস্তাহাবি দোয়াও আছে, কিন্তু হে দেখা যায় বোয়া তো দূরের কথা আছে জেলা কুলাত বা আপনার আদারক ঠুট ফালাইন একটার পরে আর একটা, একটার পরে আর একটা সজ্জা থাকি উটের লামের আপনার ইনো এই হারাম করলো নি না হালাল করলো, তার ইবাদতর মাঝে হারাম হয়ে গেল। হাদিস শরীফ আইছে নবীজি একদিন প্রশ্ন করলা যে সবচেয়ে বড় সুর খেয়ে তুমি তাই চিনি? সাহাবায়ে কেরাম হলে বিভিন্ন সুর হলর কথা কইলা, ওটা সুর ওটা সুর, এই সুর সেই সুর। নবীজি বলে না না, যে মানুষে নমাজও চুরি করে এই সুর সবচেয়ে নিকৃষ্টতম সুর। সাহাবায়ে কেরাম হলে কইলে ইয়া রাসূলুল্লাহ নমাজও আবার কিলা চুরি করব? ওই সময় নবীজি কইলা নমাজও চুরি করব, জেলা আমি রুকু করার কথা কইছি ইলা রুকু করতে নাই, জেলা সজ্জা দিবার কথা কইছি, জেলা কৌমা করার কথা কইছি, জেলা জলসা করার কথা কইছি, আপনার ইলা সঠিকভাবে আদায় করতে নাই। আপনার এর লাগি দেখবা এক আলিমে 10-12 বছর কোরআন পড়িলা, আরো 10-12 বছর থাকি পড়াইতরা, এরপরেও ডেইলি না সপ্তাহ 2-4 দিন খতম পড়িতরা। এই কোরআনের আয়াত দিয়ে নমাজ পড়া হয়, এক মেসাবে আপনার 2 রাকাত নমাজ পড়তে পড়তে ও ভাই মুসলমান তুমি 10 বছর কোরআন পড়িলাই না, এখনো পড়া রায় না, এখনো তিলাওয়াত ডেইলিও করো না, এরপরে কি আমেরিকান মেশিন তোমার মুখ লাগাইলাই? এক আলিমে আপনার 2 রাকাত নমাজ পড়তে পড়তে তুমি আপনার 6 রাকাত পড়িয়া বারোইয়া দিতে পারো, কোন মেশিনটা তোমার মুখ লাগাই? ইলাসিন না। এর লাগে এই নমাজের মাঝে হারাম করিয়ার, নমাজের হারাম আর হালাল যদি আপনি আর আমি আপনার রক্ষা করি না, আপনি নমাজও লাগলাই, নমাজও লাগার পরে হাদিস শরীফ আর যখন আযান হইব তখন শয়তান দৌড়ায় ভাগে, এই আযানের লগে শয়তানে দৌড় দে। এর লাগি দেখবা আমরা দেশের মুরব্বী মা বোন যারা আপনার দাদি হল এরারে ওগুলো না দেখবা এরা মাথাত খাপড় পড়েও না, বলে না বাই চান্স গপ বা কোনো সবজি বানালে যদি পড়ি যায় তাহলে আদান হওয়ার লগে লগে মাথার দেননি না আনবা নাই মাতিয়া।
আর যেটা ফুড়িনতে যেটা বেরিনতে স্বাভাবিক দেইনু না ওটাও দেখবা আদান হওয়ার লগে লগে তা নিয়ে আপনার উন্না খার মাথার দিক রাখিতার লাগি আদান হওয়ার লগে লগে শয়তান হদিস শরীফ আইছে লাহু জুরাত আমরার ভাষায় যেটা ফাদা কই মানে বায়ু সারি সারিয়া শয়তান খালি দৌড়ায় আর ওই যে গর্দনাথ তো দান শয়তান মাথার কাপড় ফালাইয়া আর ও যেমনে দৌড় দিল ও শয়তান গেছে তান ফুসতি কোয়াইল ও আপনার মাথার কাপড় দিল বলেন মাথার কাপড় কিতার লাগি দেন শয়তান হরি গেছে এই আজানের আওয়াজের লগে লগে শয়তান বাগে এরে আজান বহুত মারাত্মক এক জিনিস আজানের ইতিহাস যাইয়ার না আমি কিন্তু হাদিস শরীফ আইছে ইয়াসাদু কুল্লু ইয়াবিসিন ও রাবতিন আজানের আওয়াজ হুনার লগে লগে বিজা হুকনা অর্থাৎ ফুরকি যদি থাকে নদী যদি থাকে পানি আছে তো ফাঁক যদি থাকে আর হুকনা জমিনও থাকে গাছ গাছা সারায় বলে সাক্ষী দে হে আল্লাহ আকবার আল্লাহ সর্বে সর্বা হইছে বলিয়া আপনার সারায় সাক্ষী দে এর লাগি আজান বেশ বেশ দিলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দেবে কিন্তু আমরা এই দেশ আজান দেবার এক আইব মনে করো স্ট্যান্ডার্ড মানুষ যে মৌলানা সাহেব মুফতি সাহেব এই তো আজানোর দারুল আপনার আর আমরাও শেষ পর্যন্ত মসজিদ একজন রাখছি ওলা আপনার এন দাঁতুত ভরিয়া আল্লাহু আকবার হইতরা নি না আল্লাহু আকবার হইতরা বুঝেও যায় না এবারে বয়স্ক মুখে একজন মসজিদ নাই ওলা দেন না বেটা হজ গেছেন নি নখেও আসেন হজ জানেওয়ালা কেউ আসেন মক্কা মদিনার আজান খিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বড় আওয়াজ আর এত স্পষ্ট শব্দ আরবর যে কোনো মসজিদও গেলে ওলা ভাইবা আর আমরা রিনো বেটা আল্লাহু আকবার করনি না আর কিতা কর দাস সিতরিয়া আর শুদ্ধ তো নাই এর করে আল্লাহু আকবার বার শব্দ আকবার হে তোমার বার হইয়া আপনার সয়ালি লম্বা করে শুদ্ধ আজান যদি দেও এই আজানে আপনার গুনাহ মাফ করিয়ে দিলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওমান আহসানু সবচেয়ে সুন্দর ওমান আহসানু সবচেয়ে সুন্দর দাওয়াত আজান এর লাগি কইছেন এই আয়াতর এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা খুইতরা দুই নম্বরে আস্তা দুনিয়ার জমিনের মুয়াজ্জিন যারা এরা এই আয়াতের মুস্তাহিক আজ আজান দেই না আমরা যেরকম আর ভাই হল আজান দেবার লগে লগে শয়তান তো দৌড়ায় এরপরে আপনি আর আমি যখন নামাজও লাগলাম নামাজও লাগার পরে হে আবার দাল লইলা আয় আপনার দ্বারা ইয়া কইব উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা ও কথা ইয়াদ কর ও কথা ইয়াদ কর তুমি আপনার 50 বছর বয়স ও সময় কইব 10 বছরের সময় ওলা যে কাম খসলায় অমুকর আপনার এই ওটা চুরি খসলায় অমুকর আপনার খিয়া চুরি করে খাইছলায় অমুকর এই খসলায় ওখানে ইয়াদ দিয়া দিব ওলা আপনি আপনার বাড়ির চিন্তা আইব ক্ষেতর চিন্তা আইব চাকরির চিন্তা আইব আপনার এই চিন্তা করি করি নমাজ পড়া আরম্ভ করবাই বাদে আপনার 4 রাকাত পড়ছনি না 3 রাকাত পড়ছ সন্দেহ হয় আইনি না কইরা আপনার এই নমাজর হারাম হইল এই সমস্ত তুমি নমাজ লাগার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় أن تعبد الله كأنك ترى فإن لم تكن تراه فإنه يراك
নমাজও লাগার পরে ইবাদত লাগার পরে তুমি ওলা মনে করতাই যে তুমি আল্লাহর সামনে হাজির হইছো, আল্লাহরে তুমি দেখ রায়, ইলা যদি তোমার অন্তরে বানাইতে পারো না, ইলা যদি তুমি আপনার ইয়াকিন আর বিশ্বাস বানাইতে পারো না, এই কথা তোমার ইয়াকিন আর বিশ্বাস হওয়া লাগবো যে আল্লাহর সামনে আমি নামাজ পড়ি আর যে আল্লাহর সামনে আমি হাজির হইছি, এই অন্তত কে দেখতে না, আল্লাহ দেখতেন না। কিন্তু পয়লা আপনি ওলা মনে করতা যে নমাজও লাগিয়া যে আমি আল্লাহরে দেখি আর ও দেখি দেখি তার শ্রদ্ধা করিয়া কইরা ইলা তো বনতাম পারছি না, ইলা যদি বানাইতাম পারি না অন্তরে, অন্তত পক্ষে যে আল্লাহর কুদরতর ভাব শ্রদ্ধা করতাম তাইন তো আমার দেখতা। ওলা দিল বানাইয়া যখন নমাজ পড়বাই রে ভাই মুসলমান, তখন সেই নমাজে আপনার আমার জিন্দগির সমস্ত গুনারে মাফ করাইয়া আপনার আমার খাইল কিয়ামতের ময়দানে জান্নাতি বানাইয়া দিব, দুনিয়ার জমিন সারা গুনাহ থেকে আপনার আমার বাঁচাইব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা কইতরা নামাজ এমন এক বস্তু, নামাজে যাবতীয় অপকর্ম থেকে গুনার খাম থেকে মানুষরে বাঁচাইলায়। ওলা নামাজ যদি হয়, এখন নমাজও লাগিয়া যদি মন আপনার যে ভাই মনে হয় থাকে, এই নমাজে আপনার সারা গুনার থেকে বাঁচাইতে পারতো না। নমাজ আল্লাহ খান যদি বনি যায়, আপনার জিন্দগি বনি যাইব, আপনি হারাম থেকে বাঁচি যাইবা, হালাল ওয়ালা বনি যাইবা। কইদরা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানাত এক আপনার আল্লাহর বান্দা এক সাহাবী আনসার মহিলা এক সাহাবীরে দেখিয়া মানুষ তো কিছু এসকার মহব্বত হয়ে গেছে, এখন এনে ফাইতা করিয়া সবসময় আবা যাবা করো। এই আল্লাহর বান্দিও বড় আপনার হুশিয়ার, এই আল্লাহর বান্দিয়ে চিন্তা করলা যে এন তো ফাঁসি গেছে না, আমারে ফাঁসাই দিতা, এখন এনটা গিয়া ছুটা যায় কিনা। ওই সময় আল্লাহর বান্দিয়ে এক বাহক ফাটাইয়া কইলা যাও, ই আল্লাহর বন্দারে কইয়া তাইন যাইবা চলাফেরা কতরা, একদিন নাই দুই দিন, আজ কয়েক দিন হয়ে গেল। তার উদ্দেশ্য কিতা আমি সারা বুধ ভাইয়ার, তানে কইও তার মনোবাঞ্ছা আমি পূরণ করিয়া দিমু, একটা শর্ত যদি তাইন মানিলা আইন। বলে কিতা শর্ত? ওই সময় এই নুটিয়া ফাটাইয়া কইলা খাও গিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পিছনে যদি একাতারে লাগাতর 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়িলেইতা পারেন, তাহলে 41 দিনের দিন আইন জানি তাইন যেটা চাইবা আমিও তা কবুল করব। এটা কইল রে 6 মাস হইয়া আসছে, আর 40 দিন তো আপনার 2 মাস উড়ায়। ওটার নাম এশক। আমরা যেটা করি তার নাম এশক নাই, তার নাম খবিসি। ও বেটা আপনার ওলা একাগ্র চিত্তে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ঘরে গিয়ে নামাজ পড়া শুরু করছে, মনে মনে 41 দিনের দিন তো আল্লাহর বান্দিরে ভাই নিতাম। এখন নামাজ যত সব দিন বাড়ে হিদায়াত না কমে। আল্লাহর বান্দা মনে করছেন যে আপনার ওলা নামাজ পড়ব আর খাম তো বনি দিব, কারণ এসকো পড়ার পরে মানুষের লাইলা বন্ধুর খিসা আপনারা জানা আছে, ইবা গেলে বহুত লম্বা হয়ে যাব মাছ। এখারে সংক্ষেপে কইয়ার লাইলার বাড়ির তাকিয়া কুকুরে গু বারইয়া আইছে, মজনে দরিয়া নাক দেবা শুরু করছে। মানুষ কইল দূর পাগল, ইটা কিতা করস রে? কইল তোমরা কিতা বুঝইবা? বালিত বলে খালি লেখের লাইলা 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 লাইলা। মানুষ কইল এই পাগলি গুলো ওইল কিতা? সাইরে কইলা গুফতে মশকে নামে লাইলা মিকুনম খাতিরে খুদরা তসল্লিমি দেহম। লাইলা লাইলা মস করার কারণে, নাম লেখার কারণে আমার অন্তরে যে কি পরিমাণ ভালো লাগে, মজা লাগে, আরে বেআন্দা যখন তোমরা যদি বুঝবাই যায় তে আমার দুসানসা করলা না। তোমরা করে আমি কুকুরে দরিয়া নাক দিছি, আমি কুকুরে দরিয়া নাক দিছি না, এই মাত্র লাইলারে দেখিয়া কুকুর আইছে,
আমি আপনার কুকুরের মাধ্যমে লায়লার নাক দিছি। কি পর্যন্ত এসকার মহব্বত! আমি প্রায় কই আমি কোনো বই পুস্তক পাইছি না, এর লাগি আউরি গাঞ্জা গম দিয়ে তো লাভ নাই। ওইলে আমি ছাত্র জবানাত ফেসা চড়া একটা গান আছে খালানির বাজার এখানো আছে, আমি বাজারও গেছি। যাবার পরে একটা ঔষধ বেশিটা করিয়া সাফুফ না চাইতো আর কিছু আজগুবি মাত হইন। ওই সময় এক ঔষধ বেচরা উঠিয়া কইছিল চণ্ডীদাস আর রজকিনীর ঘটনা। আমি কোনো বই পুস্তক পাইছি না, তার হাওলাও দিছি দেইলা। চণ্ডীদাস বলে এক ছেলে এক ফুরকি বা নদী বা ফিশারির ভারো পরিবাহিত, আর রজকিনী দুফা এক ফুরিয়ে অনুপ্রত্যেক দিন খাবার দইত। ওলা হিগে পরিবার থাইতে খাবার দর খেয়ে লোকে মাত নাই। 12 বছর পরে বলে একদিন রজকিনী জিকার করছে, ও ভাই ও অতদিন থাকি যে বড়ি বাড়ায় মাছে ধরইনি। ও হে উঠিয়া কইল, রে বই ও আইজ পয়লা কোনটা মাছ, বুঝছেন নি মাত কিতা মানে ওলা এক জিনিস। ও খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানাত আল্লাহর বান্দায় 40 দিন ফুরার পরেই আবা বাদ দিলাইল। ওই সময় আল্লাহর বান্দিয়ে বালা করি পরীক্ষা করার লাগি সেই বাহকরে ফাটাইলা। এই বাহক আইয়া কইল, আল্লাহর বান্দা অমুকে আমারে ফাটাইছেন 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়িয়া তান গেছে যাইতে আয়, এখন 42 দিন হয়ে গেল, তুমি যাও না কি তার লাগি? আল্লাহর বান্দা উঠিয়া কইলা, বাইরে আমি আপনার বুঝছি না, শয়তানে আমার বিভ্রান্ত করিলেই তো চাইছিল। আমি আল্লাহর বন্দির এসকার মহব্বতের মাঝে পড়ে গেছিলাম, এখন আমার অন্তর আল্লাহ এবং আল্লাহর রসুলের এসকার মহব্বত পয়দা হয়ে গেছে। আমি এই বেটির মাত শুনলে আমার গুসা উঠে, আমার খারাপ লাগে। তোর আমি আমার এই বেটির মাত অন্তত কে মাতিস না। হাদিস শরীফের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর রাসূলে কইতরা, যে মানুষে 40 দিন তকবীরে উলার সহিত তকবীরে উলা বুঝবাইনি, ইমাম সাহেব আল্লাহু আকবার খোয়ার লগে লগে আপনি আর আমি কই লইতাম আল্লাহু আকবার কইয়া নামাজ পড়া হই লইতাম। হ্যাঁ, খে কইছেন হামদু পড়া পর্যন্ত হয়, কিন্তু উত্তম হইল আল্লাহু আকবার শেষ হওয়ার লগে লগে আপনি কই লইতাম। তেরাবির নামাজ আমরা বহুত পাইয়াই না সইন এখানে। ও যখন রুকুত যাই থাকি ইমাম সাহেব ও আপনার হে গসব বাদ দিয়া ও আল্লাহু আকবার কইয়া দাঁড় ইলা শুনি না। তাকবীরে উলার সহিত নামাজ যদি কোন মানুষের 40 দিন লাগতা তোর পড়িলেই তো পারে। আল্লাহর রাসূলে কইরা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। কইরা দুইটা সার্টিফিকেট বলে আল্লাহ তাআলা তারে দান করবা। একটা বারাআতুম মিনান নার, দুজখের আগুন থেকে আল্লাহ তাআলা তারে নাজাত দিলেইবা। ও বারাআতুম মিনান নিফাক, আর তার অন্তর তাকিয়া মুনাফিকি নেফাকতরে বার করে দিলেইবা। তখন তার অন্তর আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কিছু থাকতো না, অর্থাৎ আল্লাহ তাআলা তারে জান্নাতি বানাই দিলেইবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল আয় নিশা মাত ওলা দাতিছে, আর এবাদত নমাজ রোজা ইটাও তো খালি হের হেরা কোন সুরত খেও বাপরে ডরাইয়া, খেও মেসাবরে ডরাইয়া, খেও মা আপনার বয়স হয়ে গেছে দাঁড়িয়ে রাখি লাগছি মানুষে হইবা কিতা, এটা আল্লাহ ভাইবার নমাজ নাই তো। এর লাগে আমির উদ্দিনে কইব, যায় নমাজে বন্ধু সাজে, যায় নমাজে বন্ধু সাজে, দিয়ানে ভাইবাই খুদা, হুজুরি কলবে করো সজিদা, সাক্ষাতে জানিয়া মাবুদ, ইমান রাখো সাবুদ,
ফুলসিরাতের উপরে হো আলিফের মতো সোজা। আমির উদ্দিন বলে তা না হলে নমাজ হবে বেহুদা। ইগু হাদিসের তরজমা এটা করলেইছে। নমাজও খাড়াবার পরে যেমন তুমি ফুলসিরাতের উপরে খাড়া হইছো, আল্লাহ দিলা খুললে ফুড়ি দিবা আর তলে দুধ ওইসে যায় নমাজে বন্ধু সাজে দিয়ানে ভাইবা খুদা। হুজুরি কলবে করো সজিদা, সাক্ষাতে জানিয়া মাবুদ, ইমান রাখো সাবুদ। ফুলসিরাতের উপরে হো আলিফের মতো সোজা, তা না হলে নমাজ হবে বেহুদা। আমরার নমাজ সারা বেহুদা। আজ মুসলমান আমরার মিশা মাত ওলা বাড়িছে, আর নমাজ ওলা অমনোযোগী হইছি, নমাজে কোনো খাম দেন না। নমাজ যদি নমাজ উল্লাহ খান হইতো তাইলে মিশা মাত মাতলাম না মনে। আর রে ভাই এমন এখন জবানা আর যে তো কিয়ামতের আগে আরো কতটা বার হইব, ও একবার হইছে ইগে যে কত মিশা মাত বাড়াইস, কত গান বাজনা নিয়া করো হারাইছে, হারাইছেন না সারা হারাম। গিয়ে ফোন করছে ভাই সাহেব বারোই সৈন্যে আবু বাদ খাবাত বইতো হয়ে বারোই গেছে। আর হোটেল বাদে ফোন করে খানো আইসো, বলে না ও আপনার গাড়ি তুটি গেছি ওপর থেকে বারো। ইতা হাসামাত মাতেন এরে হদিস শরীফ আইসে আল্লাহর রসুল কইরা আপনি যদি মূর্খর এটা হইন আহ আহ কই এটা হইন না, আর ও যদি আদার দেন সে তো ঠিক আছে, আর আহা কইয়া হারাত হারাইয়া দি দেবো করইন মিশা মাতিস। আপনার ছেলেরে ডাক দিছেন আয় তোরে চকলেট দিব, আসলে এত চকলেট নাই, এগুলো ধরতে পারতাম না ভাই দাঁড় গিয়া আয় আয় চকলেট দিব কইরা মিশা মাতা 70 বছর আপনার দুধ খোঁজা লাগবে। এক সাহাবীর গরু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইন কইরা আমারে আমার মা ডাক দিছই, ডাক দিয়া কইলা ওই একটা দিমু ভাই আয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা কিতা দিবা, বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাজুর দিমু, আমার তো খাজুর আছে। ও কইলা আসলে খাজুর যদি থাকায় তো তুমি বাঁচি গেছো, আর যদি ডাকি তাই খাজুর এত থাকতো না তাইলে তুমি মিশা মাত্রা বনি গেলা, তুমি মিশা মাত্রা বনি গেলা। আমরা ইলা মিশা মাত মাতিনি ওহর ওহর মাতিয়া, এর লাগি এটা হারাম গুনাহ কবিরা। আমার দুস্থ খোলার বুজুর্গ খোল আল্লাহ আদ দিছে আপনার আমি যাই আপনার জিনিস ধরার লাগি, আল্লাহ আপনার খান দিছে যাই জিনিস শোনার লাগি, আল্লাহ চোখ দিছে আপনার বৈধ জিনিস দেখার লাগি। এখন যদি আপনি এই খান দিয়ে আপনার গান বাজনা শুনেন, আপনার চোখ দিয়ে অশ্লীল ছবি দেখেন, আর হাত দিয়া যদি আপনার ফেসবুক আর আপনার চ্যাটিং করা শুরু করেন, তাহলে আপনি হারাম করলাই, গুনাহ কবিরা করলাই। আল্লাহ আত ইতার লাগি তোমারা দিছে না। মোবাইল এমন এক জিনিস বহুত ভালো, আপনার প্রত্যেক জিনিসের আপনার সাইড এফেক্ট আছে, মেরিটও আছে, ডিমেরিটও আছে। আপনার কইরা এই মোবাইল বারোইবার আগে ইলে এক জবানা আসলো রে মুসলমান, আপনি আর আমি এক মানুষ মরার লগে লগে সাইকেল লইয়া খবরিয়া যাইতো, দেখায় দেখায় গিয়া খবর কইতো, এরপরে আপনার খবরিয়া আইবার আগে মাটি দেওয়া হয়ে যাইতো, খবরিয়া পর্যন্ত মহিত পাইতো না। ইলা আপনার সুবিধা হইছে এই মোবাইলের মাধ্যমে। আপনি আর আমি আপনার এক আত্মীয় যদি আমেরিকার থাকেন, লন্ডন থাকেন, আইতে ফারুক আর না ফারুক, আপনার যে অমুক মারা গেছে এই কথা আপনার 5 মিনিটের ভিতরে খবর পাইলেইব, ভাইবনি না না। আমার লাখান এক না আপনা আলিমন লাগি যোগাযোগ করতে আপনার বাড়ির যাবা লাগলো নে, হয়তো এদিন গিয়া ফাইলা না মানে, আরো দিন যাবা লাগলো নে, এদিন গিয়েও আরো কোনো অসুবিধা ফাইলা না মানে, 3 দিন পর্যন্ত হয়তো যাবা লাগতো ভালো নে। কিন্তু আপনার এই মোবাইল বারণের কারণে 2 টাকার বিনিময়ে 1.5 টাকা 1 টাকার বিনিময়ে আপনার আমারে আপনার দাওয়াত দেওয়ার আপনি আর আমি আইয়ার এই মোবাইল কত সুবিধা হইছে নিনা না।
কিন্তু রে ভাই এই মোবাইল কত আপনার দুনিয়ার জমিনের বেলার থাকি বেলা পর্যন্ত এবং দুনিয়ার জমিনের সবচেয়ে আপনার খবাসত থাকি খবাসত পর্যন্ত আছে। আপনি বালা হিসাবে ব্যবহার করলে তো বালা, আর যদি বাদ হিসাবে ব্যবহার করেন তাহলে আপনার জাহান্নাম দুনিয়ার জমিনে তুমি কিনিলেই নাই। আছেন না? এরে আগে সিনেমা দেখতা গিয়া বহুত কষ্ট করিয়া বলা, এখন দেব ভাই বাপ যদি হসকি যত্ন থাকেন আপনি কমলর তলে আপনার দেখতে পারবা, লত হারাইলে খান্দি শুনতে পারবা। এরপরে আল্লাহ তাআলা এই চোখ তোমারে দিলে আমরা না যাই বস্তু দেখতে করিনি। এমন এমন জিনিস এই মোবাইলের মাঝে আছে, আপনি এমন জিনিস দেখলা যেটা স্বামী স্ত্রী পর্যন্ত দেখার জিনিস নাই, উপভোগ করার জিনিস। আপনি চোখ দিয়ে করিয়া দেখরায়, চকুর জুতির নষ্ট করায়, ইমান দেবার করি দেরায়, তুমি আপনার গড় হুতি হুতি আপনার জাহান্নাম খরিদ করিলা রায়। ইলা আছেন না? আমার ভাই যখন আত্রে তুমি হালাল খাদ্য ব্যবহার করো, পাওরে তুমি হালাল খাদ্য ব্যবহার করো, তোমার ব্রেইনে হালাল খাদ্য ব্যবহার করো, তোমার চোখে হালাল খাদ্য ব্যবহার করো, এই দুনিয়ার জমিনও তুমি হারাম থাকি বেচার চেষ্টা করো। আর না হয় দুনিয়া তো তুমি বেইজ্জত বেউর মতোই ভাই, এবং খাইল কিয়ামতের ময়দানে যাবার পরে তুমি জাহান্নামী বনবা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা আগে দিয়ে কোকনা কিছু এলোমেলো মুখা বই গেছে। এরে আল্লাহ তাআলা কইতা ওয়াইযা কিলা লাহুম তাফাসসাহু ফাফসাহু মাজালিস ফাফসাহু ইয়াফসাহুকুমুল্লাহ। যদি মজলিস ও আরো গন্ডে সুবিধা করিয়া দেন তাহলে আল্লাহ তাআলা জান্নাত তোমার বইবার দেখা দিবে। হোক সুবহানাল্লাহ। এর লাগি হের মারিলে কার আর আগে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই আইন হল খারাপ পাইবা না আমারে, আমরা আত্রে হালাল তরিকায় ব্যবহার করিয়ান না, ফাওরে হালাল তরিকায় ব্যবহার করিয়ান না, নাখরে হালাল তরিকায় ব্যবহার করিয়ান না, হারাম তরিকায় বেশিরভাগে চলে। এর লাগি এই হালাল হারাম খালি খানিত নাই, সব কিছু হালাল হারাম আছে। আপনি আর আমি এই কথা বুঝতে লাগবো। খানির ব্যাপারে হারাম অর্থ আর সীমা ছাড়া। হুররিমাতিল মায়তাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। খাদ্যর মাঝে আপনি মরা জিনিস খাইতা না, প্রবাহিত রক্ত যেটা খাইতা না, লহমাল খিনজির শুকর খাইতা না, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহর নাম ছাড়া যদি জব করা হয়, আল্লাহর নাম ছাড়া অন্য এখানে যে কোনো নবী রাসূলের নামে যদি জব করিলাই, ওলি আল্লাহ তো দূরের কথা, এটা খাওয়া যায় না। এর লাগি আমরা অমুসলমান হোটেলও খাইলে মাছ খাইতে পারবা, নিরামিষ খাবা বলা। ইলা কিছু কিছু কোনো জায়গাত আছে হোটেল লাইনতে হইন আমরা আপনার ওই জব করাইয়া আনছি, এটা বিশ্বাস করেন না জানে, এরপরে মরা হইতে পারে। এই খাইবার সময়টা বাস পিসার করতাম না না, সবরও গেছি এমন একটা আপনার খাবার 2 দিন বা 3 দিন ভরে গেছে, আপনি যদি মাংস খাইন না বাঁচবানি না, মরি যাবা।
আমি একবার গেলাম আপনার বোম্বে ট্রেনিং আপনারা আর খায়রুল ইসলাম যে আপনার ডিআই অফিসর কিরানি আলকাপুরের আর হজ কমিটির সেক্রেটারি না প্রেসিডেন্ট আবুল হোসেন একদিন গেছে ভাত খাইবার দেখা পাইছি না, হোটেল নাই। আমরা আর দেশ জেলা ভাত খাবা ইলা নাই, বহুতটা খাইবার আছে আপনার খাইতে, বহুতটা খাইয়া ফেটও পড়ে না, 700-800 টাকা বিল হয়ে যায়। বাদে থুকাই থুকাই বার করছি, মানে হুজাই এক মেচারি এখানে গরুর পাথর খোলে খাইবা খাবার সিস্টেম ও তৃপ্তি পাইছি। এখন আপনি খাইবার ফাইলা না করিও চেষ্টা খাইলেই